একদম দেখুন, প্রার্থীকে নিয়ে উত্তর বিধানসভায় কর্মীদের মধ্যে একটু অসন্তোষ আছে। ওরা এসছিল, ওদের অসন্তোষের কথা জানিয়েছেন, তো আমার কাছে লিখিতও দিয়েছেন, আমি নিয়েছি এবং সেটা কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমি সেটা ফরওয়ার্ড করব এবং বিচার বিবেচনা করার জন্য আবেদন করব। এবার পার্টির সিদ্ধান্ত কি হবে সেটার উপরে পরবর্তী পর্যায়ে নির্ভর করছে। না না, ওনারা যারা বুথ স্তরের কর্মী, মণ্ডল স্তরের কর্মী, ওনারা ভাবছেন যে জেলা সভাপতির নিশ্চয়ই কিছু এতে আছে। ওনারা এসছিলেন, আমার সঙ্গে কথাবার্তা হয়েছে, ওনাদের যে কথাবার্তা, ওদের যে আবেদন সেটা আমরা নিয়েছি, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেব। ঊর্ধ্বতন নেতৃত্ব যা ডিসিশন নেবে সেটাই আগামী দিনে তার উপর। অভিযোগ আমাদের একটাই, আজকে বসিরহাট উত্তর বিধানসভায় যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, সে গত 5 বছর ধরে পার্টি থেকে ডিটাচ ছিল। এ নিয়ে সমস্ত এলাকার মণ্ডল সভাপতি যারা আমরা কর্মীবৃন্দ আছি, তাদের সবার মধ্যে বিক্ষোভ, এবং যে নারায়ণ মণ্ডল নামে যে প্রার্থী দাঁড়িয়েছে তার বয়স হয়ে গেছে, কার্যক্ষমহীন, আমরা তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। সেই জন্যে আমরা আজকে এখানে মণ্ডল সভাপতির রাজ্য জেলা অফিসে ইনি আমাদের আশ্বস্ত করেছেন, দেখা যাক কী হয়, সেই আশ্বাস নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে আমাদের দলের মধ্যে সব বিক্ষোভ আছে নিজেদের মধ্যে, সেসবগুলো এক্ষুনি প্রকাশ করতে পারছি না, ঠিক আছে? আমার নাম সুপ্রিয় দাস, আমি গ্রাম সভাপতি BLO 2 আছি।